হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা কিডস। আমি অর্পিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটু ব্লগ নিয়ে। বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল লেগে পড়েছি কাজে। তারপরে এই যে দেখো, এটা হচ্ছে মটর ডাল বেটে নিয়ে বড়া করে এরপর ঝোল করব। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এরপর বড়াগুলো একদম ছোটো ছোটো করে ছেড়ে দেবো তেলের মধ্যে। এই দেখো, দিয়ে দিলাম আমি বেশ অনেকটাই, দুবারে ভেজে নিলাম আর কি। তো এরপর দেখো, বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। জানি না কে কে খায় এভাবে, তো আমরা প্রায়ই এভাবে মটর ডাল আগের দিন ভিজিয়ে রাখি, তারপরে বেটে নিয়ে এভাবে বড়া করে ভেজে নিই। তারপর যে পুঁই শাক রান্না করেছিলাম, পুঁই শাকের মধ্যেও দিয়েছি। তারপর কয়েকটা এমনি বড়া খাওয়ার জন্য রেখেছি, আর বাকিটা ঝোল করেছি। তো বন্ধুরা, তো দেখো আমার তো হয়েই গেছে বড়াগুলো ভাজা, আর এদিকে আমার পুঁই শাকটাও হয়ে গেছে। এখন আমি ঝোলটা রান্না করার জন্য মশলা টশলা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। তো ভালো করে, যাই হোক, আমি এগুলো কষিয়ে নিই আর জলটাও দিয়ে দিব। তো এদিকে হতে থাক। আর বন্ধুরা, আজকে যাব হচ্ছে শিবরাত্রির মেলাতে। তো সেখানে যাব। তো হালকার উপরে আর কি রান্নাবান্না করে নিলাম। আর দেখো, এই যে আমার ঝোলটাও ফুটে এসেছে, বড়াগুলো দিয়ে দিলাম। আর অনেকটা ঝোল দেখা যাচ্ছে, কিন্তু এই ঝোলটা না, এই বড়াগুলো সব টেনে নিবে, তারপর একদম মানে শুকনো হয়ে যাবে। তো একটু বেশি করে ঝোলটা রেখেছি আর কি, যাতে আর কি পুরো শুকনো শুকনো না হয়ে যায়। কোথায় যাচ্ছ? চলো বন্ধুরা, একটু ঘুরে আসি বাইরে থেকে। ওখানে গিয়ে তোমাদের সবকিছু দেখাবো কোথায় যাচ্ছি। কি জলদি হয়ে গেল? আমাদের বাড়ির এখানে বসে আছি, তো মা ওরা সবাই যাবে, বাচ্চা দুটোকে নিয়ে যাবে। তো ওরা বের হলে যাবো। যাচ্ছি হলো শিবরাত্রির মেলাতে। তো শিবরাত্রি তো হয়েই গেছে, তো মেলাটা কয়েকদিন থাকে, সেখানেই যাচ্ছি আর কি। তো ওরা রেডি হয়ে আসুক, আমি এখানেই বসে থাকি, তারপর যাব। তো এই মেলাটা হচ্ছে অনেক বছরের পুরনো। তো একবার আমি এর আগে গিয়েছিলাম, আর এবার যাচ্ছি। কোনো দিদা হয় নাই শাড়ি পরা? এখনো শুরু, একটাও রুমাল আনি নেই, ও এখনই শুরু করলো। দেখো বানাই নিলাম। এই বসে না, নোংরা হয়ে যাবে ড্রেসটা। আমি এখানে রাখি। আসো আসো। কেন তুমি বসছো কেন নোংরার মধ্যে? ড্রেসটা নোংরা হয়ে যাবে না? আরেকজন কই? আসে। হিরো হিরো। তো বন্ধুরা, বলেছিলাম যে মেলাতে যাব। তো মেলাতে যাওয়ার জন্য দেখো, আমরা টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি মেলাতে। তো প্রায় আমরা একটু পরে পৌঁছেই যাব। আর এটা হচ্ছে আমাদের মাটিগাড়া সিটি সেন্টার। তো বন্ধুরা, এই সিটি সেন্টার আগে পুরোটাই একদম চায়ের বাগান ছিল। তো চা বাগানটা এখান থেকে যখন উঠিয়ে দিয়েছিল, তারপর এই জায়গাটাতে এই সিটি সেন্টার হয়েছে আর কি। তো বন্ধুরা, এই যে প্রায় চলে এসেছি, এই যে বাগান দেখতে পাচ্ছ, আর এর পিছনেই আছে তো উত্তরায়ণের সব বিল্ডিংগুলো। যাই হোক, তো আমরা দেখো টোটো থেকে নেমে পড়েছি, এখন এই যে যাচ্ছি। দেখো কি পরিমাণে ভিড়, বাপরে বাপ, এতটা ভিড় না কি বলবো, দিনের বেলাতেই এতটা ভিড় হয়েছে, তো রাত্রে কি অবস্থাটা হবে? রাত্রে তো আরও লোকজন আসবে। তো যাই হোক, দেখো কত কি বসেছে, অনেক কিছু বসেছে, একদম বাজারের মতন। দেখো, তো এই যে দেখো, শিলপাটা থেকে শুরু করে দাগ, তারপরে কাঁচি টাচি, এগুলো সমস্ত, জুতা, স্যান্ডেল, কাপড়, তো মানে প্রচুর প্রচুর অনেক কিছু। তো তো দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি আমরা। আর এইদিকে দেখো, এখানে বলছিল 100 টাকা, 100 টাকা, 100 টাকা, সব নাকি 100 টাকায় ব্যাগ। তো যাই হোক, এইদিকে দেখো প্রচুর দোকানপাট বসেছে। তো আমরা যাচ্ছি। তো
আর রাই তো যা দেখবে আর সেটাই বলবে, আমি এটা নেব, আমি এটা নেব, আমাকে ওটা দাও। আর কোকো তো একদম শুধু দেখবে আর কিছুই বলবে না, শুধু দেখবে আর কি। তোকে বলেছিলাম তোকে একটা কাঠের ট্রাক কিনে দেবো, তো ওকে কাঠের ট্রাক কিনে দিয়েছি। আর এখান থেকে 2 প্যাকেট আমরা খেলনা নিয়ে নিলাম, তো মাটির রান্নাবাটি এগুলো। তো যাই হোক, প্রচুর পরিমাণে লোকজন। আর এইদিকে মন্দিরের এখানে প্রচুর ভিড় ছিল, তো মন্দিরে আর যেতে পারিনি আমরা। আর এইদিকে দেখো জাম্পিং জাপাং আমার মেয়ে বলে এখানে উঠবে, তো ওখানে গেল, উঠেনি। আর এদিকে নাগরদোলনা, ডিস্কো, তারপরে যে কি বলে ওটাকে, জাহাজের মতন দুলে যে সেটা, তারপর আরও কিছু আছে। এদিকে দেখো ইমোজিগুলো হয় না, তো ইমোজি পিলো এগুলো সব। যাই হোক, তো হার এখানেও বলছে 100 টাকা 100 টাকা 100 টাকার হার। তো দোকানে ঢুকলে পরে বোঝা যাবে 100 টাকা না 200 টাকা, তাই না? আগে তো কাস্টমার ঢুকুক। আর এখান থেকে আমরা 6খানা পাখি নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে নিয়ে নিলাম জিলিপি, খুরমা, নিমকি। তো জিলিপিটা বাবা কি মিষ্টি ছিল, বাপরে বাপ, মুখে দেওয়া যাচ্ছিল না বাড়িতে। তো দেখো নিয়ে নিলাম সমস্ত কিছু নিয়ে, এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা। তো চলো বাড়িতে এবার ফিরে আসি। টোটোতে উঠে পড়েছি। আর এইদিকে জিনিসপত্র দিয়ে একদম ব্যাগ ভারী, হাত তো আমার মানে ভেঙে পড়ে যাচ্ছিল। আর এই দেখো বাচ্চা কাচ্চা কি খুশি, বাপ। চলে এসেছি মেলা থেকে। এই যে দেখো কত কি নিয়ে এসেছি, মাটির খেলনা বাটি, রান্না বাটি, তারপরে কাঠের ট্রাক, তারপর আরো কি কি আছে এখানে, জিলেবি, খুরমা, মাটির পুতুল। আগে প্রচুর খেলতাম আমরা ছোটবেলায়, দেখাবো পরে একটা একটা করে কি কি নিয়ে এসেছি। বন্ধুরা এই যে কোকোর জন্য নিয়ে এসেছি ট্রাক, কাঠের ট্রাক। আমরাও ছোটবেলায় এরকম ট্রাক দিয়ে খেলেছি, গাড়িও পাওয়া যেত। আর এখানে আছে মাটির রান্নাবাটি, এই যে মাটির রান্নাবাটি দুটো এনেছি, মানে দুটো প্লাস্টিকে আছে, 30 টাকা করে নিয়েছে। তো একদম অল্প অল্প আছে, তার জন্য অল্প 2 প্যাকেট এনেছি আর কি। আর এখানে আছে, তুমি কি খেলছো? হ্যাঁ এই যে মাটির পুতুল, ছেলে মেয়ে, এই যে মেয়ে, এই যে মেয়ে, এই দেখো। আগে আমরা অনেক খেলেছি এরকম পুতুল দিয়ে, তারপর মাটি দিয়ে পুতুল বানাতাম, খেলতাম। আর আরেকটা কি ম্যাজিক প্যাড না কি বলে, ওটা কোথায় রে বাবা, এই যে লেখা রে তো, এই যে ম্যাজিক প্যাড না কি বলে এটা, LCD প্যানেল। এই যে কোকো শুরু হয়ে গেছে খেলা, এটা দিয়ে খুব খেলবে। আর এখানে আছে খুরমা, তারপর আছে এখানে দুটো পাখি আছে, পাখি দুটো বের করতো। আর আছে জিলিপি আর নিমকি, একদম এগুলো অল্প অল্প করে এনেছি। দুটো তোমাদের, আর দিদা নিয়েছে এটা সাজাবে যে বাড়িতে, সেই জন্য। একটা তোমার, কোনটা কে নিবে, তুই কোনটা নিবি? হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, মেলাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো দিনের বেলায় এতটা ভিড়, আর সন্ধ্যার পর থেকে তো এরকম ভিড় হবে মানে বলার বাইরে, পা রাখার তো জায়গাই থাকবে না ওখানে। তো তাড়াতাড়ি করে চলে এলাম মেলা থেকে, যাতে ভিড়ে চাপাচাপি না লেগে যায়। আর মেন রোডের মধ্যে তো প্রচুর পরিমাণে জাম অলরেডি লেগে গেছে, এরপর হাঁটার রাস্তাও থাকবে না, সেহেতু তাড়াতাড়ি করে বের হয়ে চলে এলাম। আর এখন বাইরে কাপড় আছে, ওগুলো উঠাবো। তো বন্ধুরা, আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। তো চলো বন্ধুরা, আর কি করব, তো এখন আর ব্লগিং করব না। চলো বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন আরও একটি ব্লগে।